আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক দার্সে গত পর্বে হুদাইবিয়া সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম এবং খাইবার যুদ্ধ। হুদাইবিয়া সন্ধির মাধ্যমে মুশরিকদের সাথে যে উত্তেজনাটা ছিল মুসলিমদের, সেটা শেষ হয়েছে সন্ধির মাধ্যমে। আবার আরেকটু আগে আমরা ফিরে যেতে চাই। খন্দকের যুদ্ধে সেখানে মুসলিমদের বিপরীত বা বিপক্ষ কয়েকটা গ্রুপ ছিল। এক হলো মক্কার মুশরিকরা, আবার ইহুদিরা, আর বিভিন্ন গতাবন সহ আরও যে গোত্রগুলো আছে তারা। সেক্ষেত্রে মুশরিকদের সাথে তো সন্ধির মাধ্যমে কিছুটা হলেও তাদেরকে নিবৃত করা হলো। আবার খাইবারের যুদ্ধের মাধ্যমে ইহুদিদেরকে, বাকি থাকে এই যে কিছু গোত্রগুলো যে যারা বিভিন্ন তাঁবুতে বসবাস করতো, তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। এখনও যেমন থাকে না আমাদের সমাজে উদ্বাস্তু বা এরকম, ওদের কিন্তু নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। তো তাদেরকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু অন্যদের থেকে একটু কঠিন হয়। মানে যারা স্থায়ীভাবে বসবাস করে এই সমস্ত অপরাধী আর যারা অস্থায়ী, তাদের কিন্তু একরকম না। কারণ এক জায়গায় আপনি তাদেরকে তাড়া করবেন, ও আরেক জায়গায় যে বসবাস শুরু করবে, ওখানে যে আবার অপরাধ করতে থাকবে। তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করতে চেয়েছিলেন। সেজন্যই তিনি তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার জন্য এই অভিযান পরিচালনা করলেন। যে অভিযানের কথা কোনো সিরাত বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা ৪র্থ হিজরিতে ছিল। গাজওয়াত জাতুর রেকা অভিযান যেটাকে বলা হয়। কেউ বলছেন এটা ছিল ৪র্থ হিজরিতে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা ৭ম হিজরিতে ছিল। ইমাম বুখারীর বক্তব্যই সঠিক যে এটা ৭ম হিজরিতে ছিল। কারণ কি? কারণ এই অভিযানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছেন জাতুর রেকা অভিযানে। আর আমরা ভালো করে জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন খাইবার যুদ্ধের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার যুদ্ধের জন্য বের হয়ে গেছেন, তখন ওই অবস্থায় উনি মদিনায় পৌঁছেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন না, যে আলোচনা আপনাদেরকে করেছি গত মাসে। তার মানে তাহলে বোঝা যাচ্ছে যে উনি খাইবারের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করলেন বা মদিনায় আসলেন। আবু মুসা আল-আশআরীও তিনিও আসলেন ওই খাইবার যুদ্ধের সময়। তারপরে বোঝা যাচ্ছে যে এই জাতুর রেকা অভিযানটা তারা যেহেতু অংশগ্রহণ করেছেন, তার মানে এটা পরে হয়েছে, অর্থাৎ ৭ম হিজরিতে ছিল এটা। এই ৭ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান পরিচালনা করলেন। এখানে একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৪০০ বা ৭০০ সাহাবীকে নিয়ে রওনা হলেন। এই রওনা হওয়ার পর সেখানকার এই গাজওয়াত জাতুর রেকা অভিযানে তিনি যাচ্ছিলেন। সেখানে আসলে তাদের সাথে কোনো প্রকার যুদ্ধ হয়নি, এটাই সঠিক কথা। তাদের সাথে যুদ্ধ হয়নি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল খৌফ আদায় করেছেন। একটা আশঙ্কা ছিল তাদের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা না থাকলে তো সলাতুল খৌফ বিধান নাই। সলাতুল খৌফ কখন পড়া হবে? সলাতুল খৌফ পড়া হবে যখন শত্রুদের আক্রমণের সম্ভাবনা থাকবে। সলাতুল খৌফের কিন্তু একটা জিনিস, কয়েক প্রকার পদ্ধতি হাদিসে বর্ণিত হয়েছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি তাজাদুল মাআদের মধ্যে প্রায় 5টা পদ্ধতি বর্ণনা করেছেন। তা আসলে আমরা তো যে জিনিসটা আমল না করা হয়, ওই জিনিসটা কিন্তু আপনি মনে রাখা কঠিন। আমি যদি এখন আমি নিজেও কয়েকবার পড়েছি পদ্ধতিগুলো, কিন্তু পরে দেখি যে ভুলে যাওয়ার কারণটা কি? কারণ আমল নাই তো আসলে আমাদের। আমল থাকলে তো মনে থাকবে। ওই সালাত তো আর আমরা এখন পড়ি না বা পড়ার প্রয়োজন হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল তাদের পক্ষ থেকে আক্রমণের, কিন্তু আক্রমণ বা যুদ্ধ কোনো কিছু হয়নি। তারা আত্মসমর্পণ করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন এই যুদ্ধ সংক্রান্ত, যে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা দিচ্ছেন যে জাতুর রেকা অভিযানে যখন আমরা যাচ্ছিলাম, তার আগে বলে রাখি জাতুর রেকা এই যুদ্ধটা যে স্থানে হয়েছিল, এখানে উনি লিখেছেন যে
কয় দিনের যেন পথ, 3 কি 4 দিনের পথ তাই লিখেছেন। মদিনা থেকে 2 দিনের পথের দূরত্বে, 2 দিনের পথের দূরত্ব লিখেছেন। 2 দিনের পথের দূরত্ব, এটা সম্ভবত হাঁটা দিয়ে হবে। কারণ আমরা একবার গেছিলাম ওই যুদ্ধের মানে স্পটটা পরিদর্শনে, তো আমাদের টিচারদের সাথে। তো মদিনা থেকে ওই জায়গায় পৌঁছতে বাসে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট বাসে। তো এখানে উনি লিখেছেন যে 2 দিনের সময়। আমি জানি না যে বাসে 1 ঘন্টা 15 মিনিটের হলে 2 দিনে পৌঁছা সম্ভব কিনা। আর সৌদি আরবের রাস্তা তো জানেন যে মানে যদি 1 ঘন্টা 15 মিনিট হয়, তার মানে ওখানে কমপক্ষে 120 কিলো 25 কিলো এমন হবে, 120-25 কিলো। 2 দিনে কি যাওয়া সম্ভব হেঁটে? 120-25 কিলো পারবেন হেঁটে যেতে 2 দিনে? হ্যাঁ, সাহস আছে? হজের সময় তো 10 কিলো হাঁটতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই আরাফা থেকে মিনায় আসতে, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, প্রায় মনে হয় 10-12 কিলো হবে মনে হয়। তাতে কষ্ট হয়ে যায় অনেক, এটা বেশি। কোথায়? না, সুযোগ আছে তো, সুযোগ আছে তো, ট্রেন আছে, বাস আছে, অনেক কিছু আছে। না, শুধু ওদের জন্য না, মানে আপনি হাঁটতে পারেন তবুও আপনি হাঁটবেন না, আপনার জন্য সুযোগ আছে। মানে এটা এমন না যে যারা হাঁটতে পারে না তাদেরকে শুধু ট্রেনে দিবে বা বাসে দেবে, এটা না। সবার জন্য বাস এবং ট্রেনের সুযোগ আছে। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় হেঁটে আসতে চায়, আমাদের সময় আমরা দেখেছি তখন যে বাসে ওঠার থেকে হাঁটাই ভালো যদি কারো শক্তি থাকে। কারণ বাস অনেক সময় জ্যামে পড়ে। জি জি জি, বাসের অনেক সময় দেরি হয়। হাঁটলে দেখা যাচ্ছে আমরা মুজদালিফা 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে চলে আসতাম হেঁটে আসলে। আর বাসে হলে কোনো নিশ্চয়তা নাই, অনেক সময় রাত 2টার সময় পৌঁছে জ্যামের কারণে। যাই হোক, আমাদের আলোচনা হজের না, আমাদের আলোচনা হচ্ছে গাজওয়াত জাতির রেকা, 2 দিনের রাস্তা। মানে যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানে যেহেতু যাচ্ছিলেন, তো এখানে যদি 115-20 কিলো হয়, একাধারে তো হাঁটা সম্ভব না, তাই না? তখনকার যানবাহন কি? উট, ঘোড়া। তা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর বর্ণনা, উনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন ওয়া নাহনু 6 নাফার। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম এই গাজওয়ায়, গাজওয়াত জাতুর রেকার কথা বলছেন। আমরা এক গ্রুপে 6 জন ছিলাম, বাইনানা বাঈর না তাকিবহু, আমাদের একটা উট ছিল। তার মানে উটের সংখ্যা যোদ্ধাদের তুলনায় খুবই কম ছিল। প্রতি 6 জনে একটা করে উট দেওয়া হয়েছে। বাইনানা বাঈরুন না তাকিবহু, ওই জন্য উনি বলছেন যে আমাদের একটা উট ছিল, আমরা পালাক্রমে উঠছিলাম। কারণ এক উট তার 6 জনকে নিতে পারবে না। এক উট খুব হলে কয়জনকে নিতে পারবে? সর্বোচ্চ হয়তো 2টাকে নিতে পারবে, বা একটা। এর ছোটো বাচ্চা হলে 2টা হবে, নাহলে একটা। তো স্বাভাবিক, তার মানে একজন করে যদি ওঠার সুযোগ পায় 6 জনের মধ্যে, তার মানে হাঁটার পরিমাণটা কি হবে? বেশি হবে, স্বাভাবিক। তো উনি বলছেন ওই জন্য বলছেন ফানাকিবাত আকদামুনা, আমাদের হাঁটতে হাঁটতে আমাদের পা ফেটে গেল। সবার কথাই বলছেন। ওনাকিবাত কদামায়া, আমার পা ফেটেও রক্ত বের হচ্ছিল। ওয়াসাকাতাত আলফারি, আমার নখগুলো খুলে খুলে পড়ে গেল। মানে এত পরিমাণ হেঁটেছেন। তার মানে রাস্তাটাও কিন্তু ভালো রাস্তা নিশ্চয় ছিল না, তার মানে পাথর, জি বালি, তার মানে রাস্তাও খারাপ ছিল। দীর্ঘ হাঁটার পথ, আর এই ধরনের রাস্তায় হেঁটে পা তো ফেটেছে, নখগুলো খুলে খুলে পড়ে গেছে। ফাকুন্না নালুফু আলা আরজুলিনা আল খেরাক, এই কারণে আমরা ওই পায়ে সবাই পট্টি বেঁধেছিলাম, ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে রক্ত না পড়ে। ফাসুমিয়াত গাজওয়াত জাতির রেকা, এই জন্যই এই যুদ্ধের নাম হয়েছে জাতুর রেকা। জাতুর রেকা মানে হলো পট্টিওয়ালা। এই যে কষ্ট করার কারণে ওনাদের পা ফেটে গেছে, তারা পট্টি বেঁধেছেন, ন্যাকড়া বেঁধেছেন, এই জন্য এই যুদ্ধের নাম হয়েছে গাজওয়াত জাতির রেকা। তবে মানে যদিও যুদ্ধ ঘটেনি পরস্পর, তবে এই যে বেশ কিছু ঘটনা আছে, যেমন সহিহ বুখারী বর্ণনা এসেছে ওই যুদ্ধেই বা ওই ঘটনাতে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন এক জায়গায়। সাহাবা ইকরাম বিভিন্ন গাছের নিচে ছড়িয়ে গেলেন বিশ্রামের জন্য। তখন একজন ব্যক্তি এসে এক মুশরিক তলোয়ার ধরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ঘটনা আপনারা শুনেছেন। সম্ভবত কোনো ওলামা ইকরাম বলছেন, হাফিজ ইবনে হাজার আসকালানিও বলেছেন যে হয়তো 2বার এই ঘটনা ঘটেছে। তো মুশরিক এসে তলোয়ার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছেন, তোমাকে কে রক্ষা করবে আমার থেকে? তোমাকে কে রক্ষা করবে? তখন তিনি বলেছেন আল্লাহ। তারপর তার জি তার হাত থেকে তলোয়ার পড়ে যায়, তিনি কিছুই করতে পারেননি। পরে সাহাবা ইকরাম জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা আসলাম, এসে দেখি যে ওই মুশরিক বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে দেখো, এই ব্যক্তি আমাকে হত্যা করতে চেয়েছিল এবং
আমি বলেছি যে আল্লাহ আমাকে রক্ষা করবেন, এই সেই ব্যক্তি। পরে অবশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন বিপরীত, তিনিও জিজ্ঞেস করেছিলেন যে বলো এই তলোয়ার থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন কিন্তু সে বলেছিল যে আপনার দয়ায় আমার ভরসা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি, আপনার দয়ায় আমার ভরসা, মানে রক্ষা করতে পারলে আপনি করবেন। আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন যে তুমি সাক্ষ্য দিবে না আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। তখন উনি বলেছিলেন যে আমি অঙ্গীকার করছি যে আপনার সাথে লড়াই করব না, যারা আপনার সাথে লড়াই করে তাদেরকে আমি সাহায্য করব না। পরে আল্লাহ রসুল সাল্লাম ছেড়ে দিয়েছিলেন, মানে ইসলাম গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে শিওর না, উনি বলেননি, মানে সাক্ষ্য দেননি ওই লোক। তবে এটা বলেছেন যে আপনার বিরুদ্ধে আমি লড়াই করব না, বা কেউ লড়াই করলেও তাদেরকে আমি সহযোগিতা করব না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লোকটি তার নিজের সম্প্রদায়ের কাছে যেয়ে বলল যে আমি পৃথিবীর সব থেকে ভালো মানুষের কাছ থেকে তোমাদের কাছে আসলাম, পৃথিবীর সব থেকে ভালো মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। দেখুন অল্প সময় কিছুক্ষণ থেকেছেন, তাতেই বুঝে গেছেন যে কেমন ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এই অভিযান থেকে ফিরে আসার সময় সাহাবা ইকরাম একজন নারীকে আটক করেছেন, মুশরিক একজন নারীকে। তো আটকের সংবাদ পেয়ে তার স্বামী মানত করেছিল যে সাহাবা ইকরামের রক্ত প্রবাহিত করবে, তার মানে তাদেরকে আঘাত করবে। পরে ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ ইবনে বিশর এবং আম্মার ইবনে ইয়াসিরকে নিযুক্ত করলেন যে রাত্রে ঘুমানোর সময় তোমরা পাহারা দাও, কারণ সে যে কোনো সময় হয়তো আক্রমণ করতে পারে। তো এদিকে আম্মার বিন ইয়াসির তিনি সম্ভবত ঘুমিয়ে গেছিলেন এবং আব্বাদ ইবনে বিশর তিনি সালাত আদায় করছিলেন। ওই সময় ওই লোক এসে তীর নিক্ষেপ করে তাকে। তো সালাতের মধ্যেই উনি তীরগুলো বের করে ফেলে দিয়েছিলেন, মানে উনি সালাত ছেড়েও দেননি, তীর দিয়ে তীর বের করে ফেলে দিলেন শরীর থেকে। পরে আম্মার বিন ইয়াসির তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আমাকে ডাকলেন না কেন? তো উনি বললেন যে আমি এমন একটা সূরা তেলাওয়াত করছিলাম যেটা ছেড়ে দিয়ে আমার সালাত যে আমি ছেড়ে দেবো সেটা আমার মনে হচ্ছিল না, এতই আমি তৃপ্তি পাচ্ছিলাম এই সূরাটা তেলাওয়াত করতে। যাই হোক, এই অভিযানের কারণে বেদুইনদের মধ্যে একটু ভীতির সঞ্চার হয়। এটাই ছিল আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে মূলত গেছিলেন যে তাদেরকে হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, তবে ভীতি সৃষ্টি হয় যাতে। এবং বাস্তবে কিন্তু এই ঘটনার পর থেকে অনেক বেদুইন তারা ইসলাম গ্রহণ করতে থাকে, যে কারণে দেখা যাবে যে তাদের অনেকেই মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় গেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যাকাত সংগ্রহের জন্য তাদের এলাকায় পাঠিয়েছেন এবং তারা যাকাতও প্রদান করেছে। তার মানে তাদের বড় একটা অংশ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। এরপরে বেশ কিছু অভিযান এবং সারিয়া ঘটেছে, সেটা আমরা কিছুটা অতিক্রম করতেছি। এরপর হলো কাজা উমরা পালন। কাজা উমরা, কিসের কাজা উমরা মনে আছে? কাজা উমরা হুদায়বিয়া সন্ধির সময় কি উনি কি সন্ধি করতে গেছিলেন মক্কায় না উমরা করতে? উনি তো গেছিলেন উমরা করতে, তো উমরা তো করতে দিল না তারা। শেষে সন্ধি কি হলো যে পরবর্তী বছর উমরা করতে আসবেন। তাহলে ওই পরবর্তী বছর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রস্তুতি নিচ্ছেন উমরা করার জন্য। তো তিনি স্পষ্ট বললেন যে তোমরা যারা হুদায়বিয়া সন্ধিতে ছিলা তারা সবাই প্রস্তুত হও, বিশেষ করে কারণ তাদের পরবর্তী বছর তারা তো ওই বছর করতে পারলেন না, যাতে তারা সবাই উমরাটা করতে পারেন সেই জন্য তাদেরকে তিনি বললেন। এছাড়া আরও নতুন অনেকেই যোগ দিলেন যারা হয়তো বা হুদায়বিয়া সন্ধির সময় ছিলেন না। মহিলা এবং শিশু ছাড়া প্রায় 2000 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলেন এই কাজা উমরা পালন করার জন্য। তো আপনারা জানেন যে সন্ধির সময় কিন্তু একটা শর্ত ছিল যে কোষবদ্ধ তরবারি নিয়ে যেতে পারবে, মানে খোলা তরবারি নয়। তো মুসলিমরা যখন মক্কায় প্রবেশ করছিলেন, মুশরিকরা কিন্তু তখন লাইন ধরে মানে দেখছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ অনেকে হয়তো বা এতদিনে তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে আসা বেশ কিছুদিন হয়ে গেল না, প্রায় 6 বা 7 বছর হয়ে যাচ্ছে। তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি, সে কারণে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, লাইন ধরে তারা দেখছিল। তো তাদের মধ্যে দেখতে দেখতে একদল লোক তারা বলে বসলো মুসলিমদের সম্পর্কে যে মুসলিমরা দুর্বল হয়ে গেছে, ইয়াসরিবের জ্বর তাদেরকে কাবু করে ফেলেছে। মানে মদিনার একটা ছিল, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন কিন্তু এটা ভাইরাস বলবো না কি বলবো, মানে জ্বরে আক্রান্ত হতো। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সেটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। তো ওরা মানে মুসলিমরা হয়তো বা ধীর স্থিরভাবে মক্কায় প্রবেশ করছিলেন, তারা তো আর উগ্র মেজাজি না, এটাকে ওরা দুর্বলতা মনে করলো।
মনে দিয়ে বললো, মানে এভাবে করে বললো যে ইয়াসরিবের জ্বর তাদেরকে কাবু করে ফেলেছে। তো আল্লাহ রসুল ইসলাম যখন শুনতে পেলেন এটা তারা বলেছে, তখন তিনি বললেন যে তোমরা তওয়াফ করার সময় প্রথম 3 চক্করে একটু জোরে দৌড়াবে, রমল করবে। এটা কি বলা হয়? রমল। আর তিনি ইত্তেবা করতে বললেন। ইত্তেবাটা হচ্ছে, আপনারা যারা উমরা বা হজ করেছেন, যে ইহরামের কাপড় যেটা চাদর, সেটা ডান কাঁধের উপর না দিয়ে ডান কাঁধের নিচ দিয়ে এই বাম কাঁধের উপর আবার দিয়ে দেওয়া, এটাকে বলা হয় ইত্তেবা। মানে ডান কাঁধটা খোলা থাকবে, পুরুষদের ডান কাঁধটা খোলা থাকবে। এটা কখন? তওয়াফের সময় শুধু। এটা আবার আমাদের হাজি সাহেবরা খুব ভুল করে আমাদের দেশে, আমার দেশে বা অন্য জায়গারও দেখেছি আমরা। এটা হলো মূলত তওয়াফের সময়। অনেকেই দেখা যায় তওয়াফ শেষ করে যে সুন্নাত 2 রাকাত পড়েন, তখন আমি দেখি যে খালি, এটা যে আসলে তো কাঁধ খালি রেখে সারাতে হবে না আপনার। আর আপনার যেটা সুন্নাত, এটা তো তওয়াফ পর্যন্তই। সাইজ সময়ও দেখা যায় অনেককে যে সাই করতেছে এটা খোলা। আসলে ইত্তেবার বিধানটা শুধুমাত্র 7 বার তওয়াফের মধ্যে সীমাবদ্ধ। আর রমলটা কিন্তু 7 বার না, রমলটা হচ্ছে 3 বার। 7 বার তওয়াফের মধ্যে 3 বার শুধুমাত্র রমল করতে হবে, বাকি অন্য সময় না। যাই হোক, আল্লাহ এটা দেখার পর তারা অবশ্য কিছুটা বলল যে যাদেরকে দেখে, তারা বলেছিল যাদেরকে দেখে ইয়াসরিবের জ্বর কাবু করেছিল, মনে করেছিলাম তারা দেখছি এখন আমাদের থেকেও শক্তিশালী মুসলিমদের ব্যাপারে। তখন ওই মুশরিকরা এই উক্তি করলো যে তারা তো দেখছে আমাদের থেকেও তারা শক্তিশালী। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরা সম্পন্ন করলেন, পশু জবাই করলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কুরবানি করার পর পরবর্তীতে 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। আপনারা জানেন চুক্তির শর্ত অনুযায়ী কয়দিন থাকার কথা ছিল? চুক্তির শর্ত অনুযায়ী থাকার কথা ছিল 3 দিন। ওটা কিন্তু আগে হুদাইবিয়া সন্ধিতে কিন্তু এটা চুক্তি হয়েছিল যে পরের বছর উমরায় আসবে এবং 3 দিন মদিনায় অবস্থান করতে হবে। 3 দিন যখন পূর্ণ হয়ে গেল, তখন মুশরিকরা আলী রাদিয়াল্লাহু আনহুকে এসে বলল যে তোমাদের সাথীকে চলে যেতে বলো, সময় শেষ। তার সন্ধির চুক্তি অনুযায়ী সময় শেষ হয়ে গেছে, আর থাকার অধিকার নেই। তো মক্কা থেকে যখন রওনা হচ্ছিলেন, তখন হামজা রাদিয়াল্লাহু আনহুর কন্যা চাচা বলে তাদের পিছনে আসে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে নেন। তাকে লালন পালন করার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহু, জাফর এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে কিছুটা মতবিরোধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জাফরের পক্ষে পরবর্তীতে রায় দিলেন, কারণ তার খালা ছিলেন জাফরের স্ত্রী, যে কারণে তাকে প্রতিপালনের দায়িত্ব দিয়েছিলেন। এখানে আরেকটা বিষয় যে উমরা পালনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। এখানে আপনাদেরকে বলি একটা হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা ওয়া হুয়া মুহরিম। আল্লাহ রাসূল ইবনে আব্বাসের উক্তি, খেয়াল করে দেখুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি এবং সহিহ বুখারীর বর্ণনা। কি বলছেন তিনি? তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা ওয়া হুয়া মুহরিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। ইহরাম অবস্থায় মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। আপনাদের কোনো আপত্তি আছে এই বর্ণনায়? কারণ আপত্তি থাকবে কেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ইহরাম অবস্থায় বিয়ে দেওয়া যাবে না, বিয়ে করা যাবে না, বিয়ের প্রস্তাব পর্যন্ত দেওয়া যাবে না। প্রস্তাব লা ইয়াখতুব বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না, বিয়ে করা যাবে না, বিয়ে নিজে করা যাবে না, কারো দেওয়া যাবে না। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, সহিহ বুখারী বর্ণনা, এবং এটা মূল, এটা আবার তালিক কোনো কিছু না যে অন্য ওই যে ইয়ার মতো যে তালিক বর্ণনা, সেটাও না, স্পষ্ট সহিহ হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন মাইমুনাকে ইহরাম অবস্থায়, তখন তিনি মুহরিম ছিলেন। তাহলে কি জবাব দিব আমরা এখানে? হ্যাঁ, কি বললেন? এটা খাস রাসূলের জন্য? জি, জি, এটা একটা, জি 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 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যদিও এই উক্তি করেছেন, কিন্তু এর বিপরীতেও কিন্তু বর্ণনা আছে। যদিও সহিহ বুখারীতে নেই, সহিহ মুসলিমে এসছে, মুসনাদ আহমদে এসছে। মুসনাদ আহমদের বর্ণনা, তাজাওয়াজা মাইমুনা হালালান। আবু রাফে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ছিলেন ওই সময়, যখন মাইমুনার সাথে বিয়ে হয় তখন উনি ইহরাম অবস্থায় ছিলেন না। এটা আবু রাফে বলছেন। আর মুসলিমের বর্ণনা ইয়াজিদ ইবনে আসম তিনি বলছেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজাহা ওয়া হুয়া হালাল। সেই মুসলিমের বর্ণনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায়, হালাল মানে ইহরাম অবস্থায় ছিলেন না, ওই অবস্থায় মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন।
তাহলে এখানে বর্ণনাগুলোর বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। এক বর্ণনা এসছে যে তিনি ইহরাম অবস্থায় বিয়ে করেছেন, আরেক বর্ণনা এসছে যে না, তিনি ইহরাম অবস্থায় ছিলেন না। তাহলে আমরা কি ইবনে আব্বাসের বর্ণনাকে ফেলে দেব? ফেলবেন না, না ফেললে তো উপায় নাই, না না ত্যাগ করলে তো উপায় নাই, মাঝখানে কিছু একটা করা দরকার, তাই না? হ্যাঁ, জি, আমলের ক্ষেত্রে ওনার নিয়ত কিসের? ও মানে ইহরাম অবস্থাতে না, নিয়ত তো চেঞ্জ, যে হালাল হয়ে গেলাম এটা করতে পারে। আসলে তো হালাল হবে চুল কাটার পরে, মাথা মুন্ডন করার পর, তার আগে তো হালাল হবে না। হালাল হওয়া তো উপায় নাই নিয়ত পরিবর্তন করে। ও আপনি বলছেন মনে মনে হালাল হয়ে আবার হালাল হবে? না না, সম্ভব না, এটা সম্ভব না। আসলে এখানে মুহাদ্দিসগণ একদিকেই গেছেন, আবু রাফের বর্ণনায় গ্রহণ করেছেন, এখানে ইবনে আব্বাসের বর্ণনা গ্রহণ করতে পারেননি। ওনারা বলছেন যে এটা ওয়াহাম তার পক্ষ থেকে, অর্থাৎ তিনি ধারণা করেছেন যে ইহরাম অবস্থায় ছিলেন, এটা আসলে তার ভুল। এমনকি অনেক সাহাবায়ে ইবনে আব্বাসের এই বর্ণনার বিরোধিতা করেছেন যে না, তার এই বর্ণনা সঠিক নয়, তিনি হয়তো সঠিকটা বুঝতে পারেননি। এই জন্য আবু রাফের বর্ণনাটাকেই, আর আবু রাফের বর্ণনাকে কেন প্রাধান্য দিয়েছেন তার কয়েকটা কারণ উল্লেখ করেছেন। একটা হলো যে মানে যে সময় এই ঘটনা ঘটতেছে ওই সময় ইবনে আব্বাস ছোট ছিলেন, আর আবু রাফে তখন বড় মানুষ, ইবনে আব্বাস তখন ছোট মানুষ, হয়তো বিয়ে শাদী কীভাবে হয়তো তাকে হয়তো জানতেন না, নাকি যাই হোক। আর উনি এ উমরাতে ছিলেন না, ইবনে আব্বাস যে উমরায় যে এ ঘটনা ঘটছে ওই উমরাতে উনি ছিলেন না, কিন্তু আবু রাফে উপস্থিত। কারণ আবু রাফে বলছে যে উনি এই মাইমুনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উনি দূত ছিলেন তাদের, তার মানে উনি স্পষ্টভাবে দেখেছেন বিষয়টা। এরপরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেও সাক্ষ্য দিয়েছেন যে তিনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় ছিলেন, তখন ইহরাম অবস্থায় তখন ছিলেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছেই তিনি তওয়াফ করেছেন। মক্কায় পৌঁছার পরপরই তিনি তওয়াফ শুরু করেছেন, অন্য কিছু করেননি তার আগে। খেয়াল করে দেখুন, তওয়াফ করেছেন, তার মানে তওয়াফ করলে তারপরে সাই করেছেন, আর সাই করার পর মাথা মুন্ডন করলে তো শেষ উমরা। তার মানে বিয়ে শাদীর কোনো কাজ আগে হয়নি, তাহলে বোঝা যাচ্ছে যে ওটা ইহরাম অবস্থায় ছিল না। এরপরে মানে আবু রাফের বর্ণনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে মিল রয়েছে, যেটা তিনি বলেছেন যে বিবাহ চলবে না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না, তার সাথে মিলেছে কার বক্তব্য? ইবনে আব্বাসের না আবু রাফের বক্তব্য, যে কারণে আবু রাফের হাদিসটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যাই হোক, এই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরাম প্রাধান্য দিয়েছেন যে আবু রাফের বক্তব্য সঠিক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহরাম অবস্থায় তখন ছিলেন না। এই ছিল উমরাতুল কদা। এই উমরাতুল কদার বেশ কিছু নাম রয়েছে, যেমন উমরা কদা, উমরায়ে কাদিয়া, উমরাতুল কিসাস, উমরাতুল সুলহ, সবগুলোই কিন্তু হুদায়বিয়া সন্ধির ওই বছর উমরা করতে পারলেন না, পরবর্তীতে করতেছেন, এই রিলেটেড নামগুলো সবগুলো। এরপরে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধ এটাও ঐতিহাসিক একটা যুদ্ধ, আপনারা জানেন। মূলত এর উৎপত্তিটা ছিল, এই মুতার যুদ্ধ ঘটেছে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8ম হিজরির প্রথম দিকে সম্ভবত, বা জুমাদাল আউয়াল মাসে 8ম হিজরিতে। তো এই যুদ্ধ প্রেক্ষাপটটা কি, আসলে কিসের কারণে এই যুদ্ধ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ঘটনাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠিয়েছিলেন বসরার গভর্নরের কাছে। তো দূত হিসেবে ওখানে পাঠিয়েছিলেন হারিস ইবনে উমাইর আজদিকে। হারিস ইবনে উমাইরকে তিনি পাঠালেন চিঠি দিয়ে বসরার গভর্নরের কাছে। কিন্তু রোমের কাইসারের যে গভর্নর, তার নাম ছিল সুরাহবিল ইবনে আমর আল গাসসানি। সুরাহবিল আল গাসসানি, এই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূতকে ধরে নিয়ে গেল এবং শক্তভাবে বেঁধে হত্যা করল। তো এটা তো মারাত্মক অন্যায়। আপনারা কিন্তু জানেন যে আসলে দূত যারা হয় তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়, যদিও এটা কিন্তু অপরাধ, মানে রাষ্ট্রে যদি কেউ আসে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দিতে হবে। এমনকি যে দেখেন না, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হয় যখন,
তখন কিন্তু এক দেশের কূটনীতিক কিন্তু আরেক দেশে কিন্তু উপস্থিত থাকে, তবুও তাদেরকে কিন্তু কেউ কিছু বলে না। এই যে দেখলাম 2-3 বছর আগে যখন ভারত পাকিস্তান উত্তেজনা বিরাজ করছিল, ওই সময় কিন্তু পাকিস্তানের কূটনীতিক মানে রাষ্ট্রদূত ভারতে ছিল, ভারতের রাষ্ট্রদূত কিন্তু পাকিস্তানে ছিল। তাদের দূতাবাসের উপর হামলা হয় না, এটা বিশেষ ইসলামে কিন্তু এই নিয়ম আছে, মানে কারো কোনো দূত পাঠালে তাকে হত্যা করার অধিকার নেই। এবং কাফেররাও কিন্তু এটা মেনে চলতো, কোনো দূত আসলে তারা হত্যা করতো না, কিন্তু এই ছিল উগ্র, বা যে কোনো কারণে হোক মুসলিমদের দূতকে হত্যা করলো। এ কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে খুব সিরিয়াসলিভাবে নিলেন এবং তিনি ঘোষণা দিলেন, খুব মর্মাহত হলেন এবং সৈন্যদেরকে প্রস্তুত করার নির্দেশ দিলেন। এই জন্য 3000 সৈন্য প্রস্তুত করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এবার কে হবে সেনাপতি, আল্লাহ রসুল সাল্লাম কিন্তু যাননি এই যুদ্ধে। প্রথম সেনাপতি নিযুক্ত করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকে, এবং বললেন যে যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপ্রধানের দায়িত্ব নেবে কে? জাফর রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ হয় আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আল্লাহ রসুল সাল্লাম যখন বলেছেন যে যায়েদ শহীদ হলে জাফর, তার মানে তখন সাহাবা ইকরাম বুঝে নিয়েছেন যে কি ঘটবে, তারা কিন্তু ইঙ্গিত পেয়ে গেছেন বিষয়টা। তো আব্দুল্লাহ ইবনে রওয়াহার নিযুক্ত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে পতাকা দিলেন। সৈন্যদেরকে বেশ কিছু ওসিয়ত করেছিলেন ওই সময় যে আল্লাহর নাম নিয়ে তোমরা আল্লাহর পথে যাবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, বিশ্বাসঘাতকতা করবে না, খিয়ানত করবে না, কোনো নারী, শিশু, অতীব বৃদ্ধ এবং গির্জায় অবস্থানকারী যারা ওই যে সন্ন্যাসী যারা, তাদেরকে হত্যা করবে না, কোনো খেজুর বা অন্য কোনো গাছ কাটবে না, কোনো অট্টালিকা ধ্বংস করবে না, এ ধরনের উপদেশ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন। মুসলিম সৈন্যরা মান নামক এলাকায় পৌঁছলেন। সেখানে অবস্থান নিয়ে কিছু গুপ্তচরকে পাঠালেন মুসলিমরা দেখে আসার জন্য তাদের সৈন্য কেমন। এদিকে মুসলিমদের আগমনের সংবাদ শুনে তারা কয়সার বালকা অঞ্চলের মায়াব এলাকায় 1 লাখ সৈন্য মানে সমাবেশ করে, 1 লাখ, এবং তাদের সাথে যুক্ত হয় আরও 1 লাখ তাদের পতাকা তলে। মোট কয় লাখ হলো? 2 লক্ষ। আর মুসলিমদের কত? 3000, 2 লক্ষ। এবার মুসলিমরা কিন্তু যখন আল্লাহ রসুল যখন পাঠাচ্ছেন, মুসলিমরা কিন্তু ধারণা করতে পারেনি যে এত সৈন্য হবে তাদের বিপরীতে। হঠাৎ করে ওখানে যে শুনতে পাচ্ছেন যে 2 লাখ আমাদের সামনে, কেমন মনে হতে পারে? 3000 আমরা, আর সামনে আছে 2 লাখ। 1 লক্ষ আর 2 লাখই তো মনে হবে যে আমরা অর্ধেক, তখনই তো দুর্বল হয়ে যাওয়ার কথা। সেখানে কোথায় 3000 আর কোথায় 2 লাখ? তো এখন তারা মানে মুসলিমরা তারা কেউ বললেন যে আসলে কি করা যায়, আমরা কি আসলে পারবো 3000 নিয়ে 2 লক্ষের সাথে? তো অনেক রাত পর্যন্ত অনেক গবেষণা তারা করলেন। কেউ অভিমত প্রকাশ করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লেখা হোক, চিঠি লিখে তাকে অবহিত করা হোক যে এই পরিস্থিতি, আমরা এখন কি করব। হয় তিনি আমাদেরকে ফিরে চলে যেতে বলবেন, অথবা সৈন্য পাঠাবেন নতুন করে, যেটাই হোক তিনি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি খুব দৃঢ়তার সাথে বললেন যে তোমাদের এসব প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি। তিনি বললেন তার কতটুকু যেভাবে লিখেছেন শফিউর রহমান মগরবপুরি, তিনি বলছেন, হে লোক সকল, আপনারা যা এড়াতে চাইছেন এটা সেই শাহাদাত যার জন্য আপনারা বের হয়েছেন। আপনারা তো এড়িয়ে যেতে চাচ্ছেন এখন যুদ্ধ না, শাহাদতকে এড়িয়ে যেতে চাচ্ছেন। আর আপনারা তো যুদ্ধে এসেছেন শাহাদত বরণ করার জন্যই, তো কেন আপনারা এড়িয়ে যেতে চাইছেন? স্মরণ রাখবেন, শত্রুদের সাথে আমাদের মোকাবেলার মাপকাঠি সৈন্যদল, শক্তি এবং সংখ্যাধিক্যের নিরিখে বিচার্য নয়। আমরা সেই দিনের জন্য লড়াই করছি যে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে গৌরবান্বিত করেছেন। কাজের সামনের দিকে চলুন, আমরা 2টি কল্যাণের একটি অবশ্যই লাভ করব। কি 2টি কল্যাণ? হয় আমরা যুদ্ধে জয়লাভ করব, না হয় আমরা শহীদ হব, শাহাদত বরণ করব। এই 2টার মাধ্যমে আমাদের জীবন ধন্য হবে। তাহলে আপনারা পিছপা হচ্ছেন কেন? তারপর অবশেষে আব্দুল্লাহ ইবনে রওয়াহার সিদ্ধান্ত চূড়ান্ত হলো যে না, আমরা এই 3000 নিয়ে 2 লক্ষের সাথে আমরা লড়ব। এরপরে তো যুদ্ধ শুরু হলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি পতাকা গ্রহণ করলেন, তারপর এর পরিচয় দিয়েছেন, তারপরে তিনি শাহাদাত বরণ করলেন। তার শাহাদাত বরণের পর জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি পতাকা তুলে নিলেন। তাকেও তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনিও ঘোড়ার পিঠ থেকে নামিয়ে শত্রুদেরকে আঘাত করেন। শত্রুরা তার ডান হাত কেটে দেয়, প্রথমে ডান হাতটা কেটে ফেলে, তারপরে তিনি বাম হাত নিয়ে পতাকা নিয়ে যুদ্ধ করছিলেন, তারপর তার বাম হাতটাও কেটে ফেলে। তারপরে 2 বাহু দিয়ে তিনি পতাকাটা আগলে রেখেও যুদ্ধ তিনি চালিয়ে যাচ্ছিলেন। এই কারণে কিন্তু অন্য বর্ণনা এসেছে যে
যেহেতু তিনি হাত হারিয়েছেন, দেখুন আল্লাহ তাআলার ইসলাম মানে একটা কায়দা কিন্তু দেখবেন যে আল জাযাউ মিন জিনসিল আমাল বলা হয়, যেটা আমরা হয়তো বা সাধারণ বাংলা ভাষায় বলি না যে যেমন কর্ম তেমন ফল। এটা কিন্তু আমরা বলে থাকি যেমন কর্ম তেমন ফল, মানে কর্মর মানে এখানে বোঝানো হয়েছে যে কর্মের প্রকার অনুযায়ী ফল হবে, মানে যে প্রকারের কর্ম আপনি করবেন সে প্রকারের ফল আল্লাহ আপনাকে দান করবেন। তো এটা একটা বড় প্রমাণ হচ্ছে এই যে জাফর রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি শহীদ হলেন, তাকে হত্যা করলো তারা, হাত কেটে ফেললো। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের বিষয়ে বলছেন যে দাখালতুল জান্নাহ আল বারিহা, আমি গত রাতে জান্নাতে প্রবেশ করেছিলাম, মানে স্বপ্নের মাধ্যমে। এটা ফা রাআইতু জাফর ইয়াতিরু মাআল মালাইকা, আমি জাফরকে দেখেছি যে তিনি ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছেন। লাহু জানাহান, আল্লাহ তাকে দুইটা পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই যে দেখুন, যে প্রকারের কর্ম সে প্রকার, হাত কেটে দিয়েছে সেজন্য আল্লাহ তাআলা তাকে দুইটা পাখা দান করেছেন, সেই প্রকারের কর্ম। কি সৌভাগ্য! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বললেন যে তিনি তার দুইটা পাখা রয়েছে, সে জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছেন। এরপরে তিনি মারা যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি পতাকা ধরলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যখন মারা যান বা নিহত হলেন, শহীদ হলেন, তখন একজন ব্যক্তি, বনু আজলান গোত্রের এক ব্যক্তি সাবেত ইবনে আরকাম, তিনি ছুটে গিয়ে পতাকা ধরেছিলেন। তো তিনি ওটা নিয়েই সাথে সাথে বলছেন তোমরা একজন সেনাপতি নির্ধারণ করো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারণ করা সেনাপতি শেষ না, তিনজনে কিন্তু মারা গেছেন, এখন সেনাপতি হবে কি? তো উনি তাড়াতাড়ি ওর পতাকা নিয়েছেন, কিন্তু উনি বলছেন যে তোমরা সেনাপতি নির্ধারণ করো। তো সবাই ওনাকে বললেন যে আপনি হয়ে যান। তো উনি রাজি হলেন না, উনি বললেন না, আমি এই কাজের উপযুক্ত না। দেখছেন সাহাবায়ে কেরাম নেতৃত্বের বিষয়ে তাদের পিছপা ছিল কেমন। আমরা আবার গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে খাইবারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে কালকে আমি এমন একজনের হাতে পতাকা তুলে দিব যে হবে কি, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। ওই দিন কিন্তু সবাই কামনা করছিলেন এই পতাকা নেওয়ার জন্য, করেছিলেন না? মনে আছে না? ওই দিন কিন্তু সবাই রাত্রে ঘুমাননি, নির্ঘুম রাত কাটিয়েছেন যে কাকে দিবেন পতাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই মনে মনে আশা ছিল আমাকে যদি দিতেন। ওইটা তো আসলে নেতৃত্বের জন্য ছিল না, যে তিনি নেতা হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি বানাবেন, এটার জন্য তো ছিল না। ছিল কি? ওই যে ওই গুণের অধিকারী হতে চান তারা, ওই বৈশিষ্ট্যের অধিকারী হতে চান, যেটার কথা বলা হয়েছে যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। মূলত এটা ছিল তাদের উদ্দেশ্য, নেতৃত্ব লাভ করা নয়। এই জন্য দেখুন এখানে তাদের নেতৃত্ব যে লোভ ছিল না, এটা তার বড় প্রমাণ যে উনি নিজে পতাকা ধরলেন, যেহেতু সেখানে নিহত হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, সে কারণে উনাকে দিতে চাইলেন, করে বললেন না, আমার এই কাজের উপযুক্ত নয় আমি। এরপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। তিনি তো আপনারা জানেন যে তিনি কিন্তু মুসলিমদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন, বদর উহুদে মুসলিমদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী স্বয়ং মুতার যুদ্ধের দিন তার 9টি তলোয়ার ভেঙেছে, যা খালিদ বিন ওয়ালিদের 9টি তলোয়ার ভেঙেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যুদ্ধের খবর জেনে যান। তিনি বলেন সাহাবায়ে কেরামকে মদিনায় থাকা অবস্থায় যে যায়েদ পতাকা গ্রহণ করেছে এবং শহীদ হয়েছে, জাফর পতাকা গ্রহণ করেছে এবং সেও শহীদ হয়েছে। এরপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকা গ্রহণ করেছে এবং সেও শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলছিলেন আর তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল, এবং তিনি তারপর বলেন এরপর আল্লাহর তলোয়ার সমূহের এক তলোয়ার পতাকা গ্রহণ করেছে, যেটা বলা কি সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদকে। তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদেরকে জয়যুক্ত করেছেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম ঘোষণা দিয়েছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা যখন দিয়েছেন যে তার মাধ্যমে আল্লাহ মুসলিমদেরকে বিজয়ী করেছেন, বিজয়ী হবে সে ঘটনা আমরা জানবো যে কীভাবে বিজয়ী হলেন মুসলিমরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ঘোষণা দিয়েছেন, তখন কিন্তু মদিনায় যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে এই ঘোষণার কথা যে মুসলিমরা কী হয়েছেন, বিজয়ী হয়েছেন এই যুদ্ধে। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, সবার মধ্যে যখন এই খবর ছড়িয়ে পড়লো, তো জাফর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেও এই খবর যায়, কিন্তু বাড়িতে খবর গেছে মানে বিজয়ী হওয়ার, কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছে এই খবর কিন্তু তারা পাননি তখনও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তার বাড়িতে যাচ্ছিলেন এই খবরটা দেওয়ার জন্য,
যে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তো কিন্তু বাড়িতে যেয়ে দেখলেন যে পরিস্থিতি একটু ভিন্ন, মানে তারা সবাই আনন্দ প্রকাশ করতেছে। বাড়িতে যে দেখলেন তার স্ত্রী, তার ছোট বাচ্চাগুলো নতুন পোশাক পরিধান করেছে, ভালো রান্না হচ্ছে। কেন? কারণ বুঝতে পারছেন যে মুসলিমরা বিজয়ী হয়েছে, তারা তো শুনেছেন যে বিজয়ী হয়েছে। তো আর যে যুদ্ধে বিজয়ী হয়েছে সে যুদ্ধের সেনাপতি হচ্ছে তাদের পিতা, তাই না, জাফর। একটু আনন্দ তো হবেই, ওই জন্য তারা অপেক্ষা করছে জাফর ফিরে আসবেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরও বাধ্য হলেন এই সংবাদ দিতে বাধ্য হলেন। তো এই সংবাদ শুনে তারাও কান্না করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্না করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার যে সমস্ত বিবরণ এসেছে তার জীবনে, তার মধ্যে এই জায়গায় যখন তিনি জাফর রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিতে যান তখন তিনি কান্না করেছিলেন অনেক। যাই হোক, এরপরে 3000 সৈন্য নিয়ে 2 লাখ সৈন্য সামনে, যুদ্ধ কিন্তু চলতেছে। এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু একটু অন্য কৌশলের কথা ভাবলেন। প্রথম দিনের যুদ্ধ শেষ, এবার তিনি ভাবছিলেন যে কিভাবে, মানে এখানে তো একটু কৌশল করতেই হবে। তো কৌশলটা কি? তিনি সৈন্যদের মানে রদবদল করে ফেললেন, সৈন্যদের সাজাতে যে রদবদল করে ফেললেন। অর্থাৎ যারা সামনে ছিল তাদেরকে পিছনে নিলেন, পিছনে ছিল তাদেরকে সামনে নিলেন, ডান দিকে যারা ছিল তাদেরকে বাম দিকে, বাম দিকে যারা ছিল তারা ডান দিকে নিলেন। কি উদ্দেশ্য? যাতে শত্রুরা, এটা উদ্দেশ্য ছিল। দেখুন কি বুদ্ধিমত্তা, যাতে শত্রুরা মনে করে যে নতুন সৈন্য চলে আসছে সব, তার মানে আগে যারা ছিল তাদের থেকে নতুন যুক্ত হয়েছে। এটা ছিল কৌশল। এরপরে এটা তো একটা ভীতি সঞ্চার করলো তাদের মনে, প্রথম খেয়াল করে দেখুন। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন? উনি কিছুটা পিছনে নিতে লাগলেন সৈন্যদেরকে, আস্তে 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 পিছনে সরতে বলতে লাগলেন। তখন তারা মনে করলো যে মুসলিমরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য পিছনে সরতে আছে, অর্থাৎ আমাদেরকে পিছনে নিয়ে যেয়ে মরু প্রান্তরে যখন চলে যাবে, মানে মরু প্রান্তরে ঠেলে দিতে যাচ্ছে। তো তার মানে এটা আমরা ধোঁকার শিকার হব। আমরা যদি তারা পিছনে সরে আর তাদের সাথে সাথে আমরা যদি যেতেই থাকি, এমন একটা স্থানে নেবে যেখানে আমাদেরকে কুপঘাত করবে তারা। এই উদ্দেশ্যে মুসলিমরা নিয়ে যাচ্ছে, এটাকে ধোঁকা মনে করে তারা আর আগালো না, বরং তারা ফিরে চলে গেল। আর মুসলিমরা এদিকে নিরাপদে তারা এদিকে মদিনায় ফিরে চলে আসলেন। এভাবে বিজয় লাভ করলেন। এই জন্য এই যুদ্ধে মুসলিমদের কিন্তু খুবই অল্প সংখ্যা, 12 জন শাহাদাত বরণ করেছেন, মাত্র 12 জন। আর তাদের কিন্তু অসংখ্য। মুতার যুদ্ধে কিন্তু দেখুন, খেয়াল করুন, 2 লক্ষ সৈন্যবাহিনী, তাও অসংখ্য জন মারা গেছে। খালিদ ইবনে ওয়ালিদের 9টা তরবারি ভেঙেছিল উনি, তাহলে বুঝতে পারছেন কি হয়েছে সেখানে। জি জি জি, অনেক 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 নিহত হয়েছিল, তাদের অনেক নিহত হয়েছিল। যাই হোক, এখানে সবথেকে যেটা বড় বিষয়, যে বড় বিষয়টা সেটা হলো যে মুতার যুদ্ধে যেটা ইতিবাচক যে ফলাফলটা ছিল সেটা হলো যে আরবরা, সমগ্র আরব জগৎ কিন্তু এটার দিকে তাকিয়েছিল। কারণ বুঝতে পারছেন, এবং অনেকের কাছে হয়তো মুসলিমদেরকে তারা হেও করেছে যে 3000 সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে কেন, কিন্তু শেষে দেখা গেলো তারা আশ্চর্য হলো। কারণ তখন রোমদের সাথে মানে যুদ্ধে নামা মানে তারা মনে করতো যে এটা এক প্রকার আত্মহত্যা করায়। তাদের সাথে যদি কেউ যুদ্ধে জড়ায় তার মানে সে আত্মহত্যা করার জন্য গেল, মানে জিততে পারবে না, ধরাশায়ী হবে তাদের কাছে। সেখানে মাত্র 2 লক্ষ সৈন্যের বিপরীতে মাত্র 3000 সৈন্য নিয়ে এভাবে বিজয়ী বেশে ফিরে আসা, এটা বাস্তবিত প্রশংসনীয় একটা বিষয়। যাই হোক, আল্লাহর সাহায্য, বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে তারা করতে পেরেছিলেন। এরপর থেকে আশপাশের যে গোত্রগুলো ছিল, বনু সুলাইম, আশজা, গতাফান, জুবিয়ান, ফাজারা, বিভিন্ন গোত্র তারা পরস্পর ইসলাম গ্রহণ করতে শুরু করে। এভাবেই কিন্তু আসলে হুদাইবিয়ার সন্ধির পর, যেটা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা যে এটাকে স্পষ্ট বিজয় বলেছেন পবিত্র কোরআনে হুদাইবিয়ার সন্ধিকে, তার বড় প্রমাণ হলো যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনকে নিয়ে ঢুকবেন মক্কায়? প্রায় 10,000। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে মক্কা বিজয়ের বিবরণটা সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়ব। প্রায় 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেখুন, এই যে এই যুদ্ধ, এটা ছিল 8ম হিজরির প্রথম দিকে। তারপরে আপনি গাজওয়াত রাতের রেখা, যেটা
সবগুলো মিলিয়ে দেখুন যে সৈন্য সংখ্যা কিন্তু বেশি ছিল না, কিন্তু হুদায়বিয়া সন্ধির পর থেকে কিন্তু মুসলিমদের সৈন্যের সংখ্যা আর আস্তে আস্তে বাড়তে থাকে, এবং খুব অল্প 2 বছরের মধ্যেই 3000 থেকে 10,000 সৈন্যবাহিনী হওয়া এটা কিন্তু এতটা সহজ ছিল না। যাই হোক, সিরাতের আমরা আজকে সম্ভবত মনে হয় আজকে 12 নম্বর ক্লাস, আমার ধারণা অনুযায়ী 12 নম্বর আজকে ক্লাস চলতেছে। আমাদের মাসে একটা ক্লাস হয়তো মানে প্রায় 1 বছর মনে হয় শুরু হয়েছে ক্লাস, মানে সিরাতের ক্লাস হওয়া। তো আমরা শেষের দিকে আলহামদুলিল্লাহ, এরপরে আমরা মক্কা বিজয়, আল্লাহ রাসূলের মক্কা বিজয় নিয়ে আলোচনা করব। মানে এই ধারায় সিরাতের কিন্তু 2টা ধারা আছে। আপনাদেরকে মনে হয় প্রথম দিনই বলেছিলাম আমরা, সিরাতের কিন্তু 2টা ধারা আছে। একটা হলো গতানুগতিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তার জীবনটা কোথা থেকে কি ঘটলো, এবং আমরা সিরাত পড়ার ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, তারপরে আপনার তার ছোটকালের কথা, নবুয়ত প্রাপ্তির পর বিবরণ, মক্কায় কীভাবে দাওয়াতি কাজ করলেন, মদিনায় কীভাবে দাওয়াতি কাজ করলেন, পরস্পর কি হলো, এটা একটা ধারা সিরাত। বিশেষ করে এটার উপকার কি এগুলো পড়ার, মানে অনেক তো উপকার আছে, তার মধ্যে এ ধারায় পড়ার একটা উপকার হলো যে আপনি দাওয়াতের পদ্ধতিগুলো বা হেকমতগুলো কিন্তু বোঝা যাবে এই পদ্ধতি অনুযায়ী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কি পদ্ধতিতে দাওয়াত দিচ্ছেন। তিনি প্রথম দিকে যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন কি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, তারপরে কিছুদিন গেছে তারপরে কি পদ্ধতি তিনি অবলম্বন করলেন, কাদেরকে দিয়ে তিনি দাওয়াত শুরু করলেন, কোথায় গেলেন, মদিনায় কখন হিজরত করলেন, কিভাবে প্রচেষ্টা কী ছিল হিজরত করার, মদিনায় এসে কিভাবে ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ তিনি গঠন করলেন, কি নির্দেশনা দিলেন তখন সাহাবা ইকরামকে, মক্কায় সেই নির্দেশনাগুলো কেন দিলেন না, মদিনাতে এসে ওই নির্দেশনাগুলো কেন দিলেন। তারপরে একের পর এক যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, তারপরে তো আপনার হুদায়বিয়া সন্ধি হলো বড় বড়, তারপরে গাজওয়াতুল জাতির রেখা থেকে শুরু করে মুতার যুদ্ধ, পরস্পর। অর্থাৎ এই ধারাটা আমরাও আমাদের দাওয়াতি কাজে তখন এই ধারাগুলো থেকে আমরা কি আমাদের জীবনে শিক্ষা লাভ করতে পারবো। আরেকটা রয়েছে ফিকহুস সিরা। ফিকহুস সিরা এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে মুআমালাত করেছেন। এখান থেকেও আমরা এ ধারা তো আমরা পাবো, কিন্তু সেখানে বিশেষভাবে আপনি পাবেন। কিভাবে পাবেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি ছিলেন পিতা, তার সন্তান ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো পিতা হিসেবে পিতা সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা পাবো। কারণ তার সন্তানের সাথে তিনি কেমন আচরণ করেছেন এটা কিন্তু আমরা সেখানে কিন্তু বিবরণ পাচ্ছি। নাতিদের সাথে তিনি কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিও ছিল, তাদের সাথে তিনি কেমন আচরণ করেছেন। তার স্ত্রী ছিল, স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন, কেমন ছিলেন স্ত্রীদের সাথে, স্বামী হিসেবে কেমন ছিলেন, পিতা হিসেবে কেমন ছিলেন, নানা হিসেবে কেমন ছিলেন, এরপরে প্রতিবেশী হিসেবে কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লামের তো প্রতিবেশী ছিল, প্রতিবেশী হিসেবে তিনি তারা কেমন ছিলেন, আত্মীয় স্বজন ছিল, তার আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ, এরপরে ওই সমাজে দরিদ্র মানুষের বসবাস ছিল, তাদের সাথে কেমন ছিলেন, বিত্তশালী টাকাওয়ালা মানুষ ছিল, তাদের সাথে কেমন আচরণ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার মুনাফিক ছিল ওই সমাজে, আর মুনাফিকদের সাথে কেমন আচরণ করতে হবে, এখানে কিন্তু এই বিষয়গুলো অনেক শিক্ষা আছে আমাদের জন্য। মানে আমরা আসলে এক আচরণ করি, মুনাফিক আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস খেয়াল করে দেখুন, তিনি মৃত্যুর পরেও, আল্লাহ রাসূলের মৃত্যুর পরেও মুনাফিক কে কে ছিল এটা কিন্তু জানতেন। বিশেষ করে কে, হুযায়ফা ইবনুল ইয়ামান, সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয়, তিনি কি প্রকাশ করেছিলেন লিস্ট যে আল্লাহর এই মুনাফিক ছিল, আমি জানতাম, আল্লাহ রাসূল আমাকে বলেছেন? লিস্ট কিন্তু কোনোদিনই প্রকাশ করেন, বরং প্রয়োজন যখন হয়েছে ততটুকুই বলেছেন। ওমর ইবনুল খাত্তাব একজনের জানাজা পড়তে যাচ্ছেন, তখন উনি ধরে নিয়েছেন যে না, আপনি যাবেন না, ও তো মুনাফিকদের কাতারে ওর লিস্ট আছে, প্রয়োজন হয়েছে তাই। আমরা কিন্তু একটু অন্যরকম, আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে মানে হ্যাঁ একবারে সরাসরি মানুষকে পরিচয় করে দিতে পারলে এটা খুব গৌরবের মনে করি। পরিচয় করে দেয় অমুক এটা, অমুকতে এটা, অমুকতে এটা, মানে একবারে বিস্তারিত। এগুলো থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার আছে। সবসময় প্রকাশ করে দেওয়াটা এটা হিকমতের কাজ নয়। সবসময় মানুষ এমনিতে জানবে। ওই যে মুনাফিকগুলো যারা ছিল, আপনি মনে করছেন ধারণা ছিল না, ধারণা ছিল, কিন্তু সেভাবে প্রকাশ করা হয়নি, নাম করে দেওয়া হয়নি।
এটা ছিল দাওয়া, এটা হিকমতের দাবি ছিল এটা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে কেমন আচরণ করেছেন, বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ছিল, রাষ্ট্রের শাসক ছিল, তাদের সাথে কিভাবে কেমন আচরণ ছিল, এই জিনিসগুলো কিন্তু ফিকহুস সিরাতে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, তখন বিস্তারিতভাবে। মানে বিশেষ করে একটা বই আপনাদেরকে বলি, হয়তো শেষ হলে এটা বলবো, শেখ সালেহ আল মুনাজ্জেদ ওনার একটা বই আছে, কাইফা আমালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কেমন আচরণ করেছেন তাদের সাথে। বইটার শিরোনাম বাংলায় তারা অনুবাদ করেছে যেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 খণ্ডের বই, খুব চমৎকার, এবং বোঝা যায় বইগুলো দেখে যে কত পরিশ্রম করতে হয়েছে তাকে মানে বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে ঘটনাগুলো নেওয়া আলাদা আলাদাভাবে। তো এই জিনিসগুলো আমরা এটা শেষ হলে, এই ধারা শেষ হলে তখন ওই ধারায় যেতে হবে, কারণ দুইটা ধারাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সবার জন্য। কারণ আজকে দেখুন দাম্পত্য জীবনের কী কী সমস্যা হয়, দাম্পত্য জীবনে কী কী যে সমস্যাগুলো হচ্ছে, আপনি দেখবেন রাসূলের দাম্পত্য জীবনে কিন্তু আপনি অনেক শিক্ষা পাবেন, যেগুলো থেকে নিজের দাম্পত্য জীবনে কিন্তু আপনি সেটাকে প্রয়োগ করতে পারবেন। কারণ তিনি আমাদের জন্য সর্বক্ষেত্রে তিনি আমাদের আদর্শ ছিলেন, কুদওয়া উসওয়া যেটাকে বলা হয়, তিনি সর্বক্ষেত্রে আমাদের জন্য আদর্শ।